Audio Jungle. দীর্ঘ ৪ মাস পর চালু হলো কাজিরহাট আরিচা নৌ রুটের স্পিড বোট সার্ভিস। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার মানুষ যমুনা সেতুকে অ্যাভয়েড করে অল্প সময়ে স্বল্প খরচে নিরাপদে ঢাকার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন পাবনার কাজিরহাট আরিচা নৌ রুট। গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন কারণেই কাজিরহাট আরিচা নৌ রুটের স্পিড বোটের মালিকরাও আত্মগোপনে চলে যাওয়ায় স্পিড বোট সার্ভিসটি বন্ধ হয়ে যায়। নৌ রুটের দ্রুততম যান স্পিড বোট সার্ভিসটি পুনরায় চালু করার লক্ষ্যে বিআইডব্লিউটিএ নতুন স্পিড বোট মালিকদের মালিকানা যাচাই, স্পিড বোটের ফিটনেস চেক, দক্ষ চালক ও প্রতিটি যাত্রীর জন্য আলাদা করে লাইফ জ্যাকেট নিশ্চয়তা প্রদান করে গত ১৪ই ডিসেম্বর শনিবার বেলা ১১টা ৩০ মিনিটে কাজিরহাট আরিচা নৌ রুটে স্পিড বোট সার্ভিসটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিআইডব্লিউটি এর বন্দর পরিচালক কে এম আরিফ উদ্দিন স্পিডবোট সার্ভিসটির শুভ উদ্বোধন করেন। আজকে কাজিরহাটে যে স্পিড বোট দীর্ঘদিনের জনগণের প্রত্যাশা অনুযায়ী শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে। এই দীর্ঘদিন মানুষ যে ভোগান্তি যে কষ্ট স্বীকার করেছে এর জন্য আমরা কেউই দায়ী না। এর জন্য বিগত স্বৈরাচারিণী শেখ হাসিনার দোসররা তাদের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য এই বোটগুলোকে তারা তাদের নিয়ন্ত্রণে রেখেছিল, যে কারণেই তাদেরকে খুঁজেও পাওয়া যায়নি। যে কারণে কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ কর্মকর্তা এবং সমন্বয়ক বিন্দু তারা এদের সকল কাগজপত্র চেয়ে না পাওয়ার প্রেক্ষিতে বিধান, সংবিধান ও আইন অনুযায়ী সেগুলো বাতিল করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন পোর্ট অফিসার আব্দুল ওয়াকিল, আমিনপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আলমগীর হোসেন, স্পিড বোর্ডের মালিক ও যাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় স্পিড বোর্ডের মালিকগণ বলেন, প্রতিটি যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করে আমরা সর্বদা স্পিড বোট সার্ভিস দিয়ে যাওয়ার চেষ্টা করব। এছাড়াও মালিকগণ আরও বলেন, আপনারা জানেন যে জুলাই আগস্ট যে আপনার ছাত্র জনতার যে বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লব পরবর্তীতে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট একটু বর্ণনা করতে গেলে এখানে দেখা যাচ্ছে যে উভয় প্রান্তের যারা পূর্বে যারা বোট মালিক, স্পিড বোট মালিকরা ছিলেন, তারা অধিকাংশই আত্মগোপনে আছেন বা পলাতক আছেন। যে কারণে এখানে এই দীর্ঘদিন আপনার এই স্পিড বোট সার্ভিসটি বন্ধ ছিল। বাট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার্ভিস। বিশেষ করে আপনারা জানেন যে এই পাবনা, তারপরে এই বৃহত্তর পাবনা অঞ্চলের, পাবনা, রাজশাহী, নাটোর এই অঞ্চলের যে সমস্ত জনসাধারণ আপনার খুব সীমিত সময়ের মধ্যে যমুনা ব্রিজ অ্যাভয়েড করে তারা যাতে জটমুক্তভাবে এই রুটটা দিয়ে পার হয়ে দ্রুততম সময়ের মধ্যে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ করতে যাতায়াত করতেন। তো এই সুবিধাটা আপনার এই ৪ মাস বন্ধ আছে। কারণ এই ৪ মাসে আমরা চেষ্টা করেছি আবার নতুন করে যারা আবেদন করেছেন তাদের এই সমস্ত বোটের ফিটনেস সার্টিফিকেট, সার্ভে সনদপত্র, তাদের চালকদের দক্ষতা, এই সকল বিবেচনা করে স্থানীয় বন্দর কর্মকর্তাগণ, এই উভয় পাড়ের বন্দর কর্মকর্তা মানে নগরবাড়ি বন্দরের অধীনে কাজিরহাট নগরবাড়ির বন্দর কর্মকর্তা এবং আরিচার বন্দর কর্মকর্তা আমাদের একটি সুপারিশ পাঠিয়েছিলেন। সেই সুপারিশের ভিত্তিতেই আমরা এই কাজিরহাট থেকে ৪৩টা এ পর্যন্ত আমরা রুট পারমিট দিয়েছি। আবার ওই পারে আপনার এ পর্যন্ত ১২ জনকে রুট পারমিট দেওয়া হয়েছে। দীর্ঘ ৪ মাস পর কাজিরহাট আরিচা নৌ রুটে স্পিডবোট সার্ভিসটি চালু হওয়ায় যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমরা এই স্পিডবোটের মাধ্যমে খুব অল্প সময়ে ঢাকার সাথে যোগাযোগ করতে পারি। এছাড়াও যাত্রীরা আরও বলেন, এই এলাকাবাসী আনন্দিত এই কারণে আমরা এই বিজয়ের মাসে আজকের এই একটি শুভ উদ্বোধন হয়েছে। এখানে আমরা শর্টলি ঢাকা যেতে পারবো এবং আসতে পারবো। আমি আশা করি আজকের এই ঘাটে বিগত দিনে যে সমস্ত অনিয়ম হয়েছে, আমাদের এই ঘাট মালিক যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ দলের
সূর্য সৈনিকেরা এখানে ঘাট পরিচালনা করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ছিল এই সমস্ত সৈনিকেরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে। সেই হিসাবে আমি বলতে চাই, এই ঘাটে যে সমস্ত বিগত দিনে অনিয়ম ছিল, সেই অনিয়মকে রুখে দিয়ে সুন্দরভাবে যাত্রীদের নিরাপত্তার জন্য এবং ঘাটে যে অতিরিক্ত ভাড়া আদায় হতো, সেই ভাড়াটা সরকার কর্তৃক নির্ধারিত, সেই ভাড়াটাই যেন নেওয়া হয়। আমাদের আরিচা কাজিরহাট যে নৌরুটটি রয়েছে, এটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার। যমুনা সেতু হয়ে সড়ক পথে মানুষ চলাচল করে উত্তরবঙ্গ থেকে, আর নৌপথে এই কাজিরহাট হয়ে আরিচার মাধ্যমে ঢাকা সহ বিভিন্ন জেলায় চলাচল করে থাকে। তো আজকে 14ই ডিসেম্বর 2024 বেলা 11:30টার সময় আমাদের এই রুটটি আমরা পুনরায় চালু করতে সক্ষম হয়েছি। আমাদের ঘাটটা আজকে উদ্বোধন হতে যাচ্ছে। আমরা হয়তো আজকে নিয়মতান্ত্রিকভাবে আমাদের আটবোটগুলো আজকে চলবে। সেজন্য ঢাকা থেকে আমাদের যে পোর্ট অফিসার ডিরেক্টর আসছেন, ওনার আজকে হয়তো উদ্বোধন করার পরে আমাদের বোটটা নিয়মিত চলবে। পাশাপাশি যাত্রীদের যাতে হয়রানি না হয়, আমাদের ঘাট মালিক এবং আমাদের বোট মালিক পক্ষ থেকে সেটা আমরা নিশ্চিত করেছি। কাজিরহাট নৌ রুট দিয়ে পারাপার হওয়ার সকল যাত্রীদের জানমালের হেফাজত ও নিরাপত্তা নিশ্চিত করতে আমিনপুর থানা পুলিশ বদ্ধপরিকর। এছাড়াও আমিনপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আলমগীর হোসেন আরো বলেন, দীর্ঘ 4 মাস পর আমরা দেখলাম যে আজকে স্পিড বোটটি চালু হলো। তো আইন শৃঙ্খলার দিক থেকে আসলে যাত্রীদের এবং স্পিড বোট মালিকদের কি ধরনের নিরাপত্তা নিশ্চিত করবেন? আমিনপুর থানার অফিসার ইনচার্জ হিসাবে আপনি কি ধরনের পদক্ষেপ নেবেন, সেই বিষয়টি আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পুলিশ পরিদর্শক আলমগীর, অফিসার ইনচার্জ আমিনপুর থানা। তো আমি অনেক আনন্দের সাথে জানাচ্ছি, আবেগ আপ্লুত হয়ে জানাচ্ছি যে দীর্ঘ প্রায় 4 মাস পরে আমাদের স্পিড বোট ঘাটে স্পিড বোট যাত্রা করতে যাচ্ছে। শুভ উদ্বোধন হয়েছে। নতুন করে, নতুন উদ্যমে, নতুন যাত্রায়, নতুন আঙ্গিকে আমরা শুরু করতে যাচ্ছি। এই দ্রুত নদীপথে যে দ্রুতযান অনেক দিন ধরে, প্রায় 4 মাস ধরে এই সার্ভিসটা বন্ধ ছিল। এই জন্য আমি থানার যোগদান করার পর থেকেই নৌ পরিবহন, নৌ অধিদপ্তর, আইন এবং প্রশাসনের সাথে সমন্বয় করে চেষ্টা করেছি যাতে দ্রুততার সাথে এই সার্ভিসটা চালু হয়। তো আজকে সেই কাঙ্ক্ষিত দিন, যেদিন শুভ উদ্বোধন হয়েছে। নৌ কর্তৃপক্ষ কর্তৃক আজকে শুভ উদ্বোধন করেছে। পাশাপাশি আমরা সাথে আছি আপনাদের নিরাপত্তা বিধানে। আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে আমিনপুর থানা পুলিশ সবসময় আপনাদের যাতে সুন্দরভাবে কোনো যাত্রী যাতে হয়রানি না হয়, কোনোভাবেই যাতে ভাড়া বেশি না নিতে পারে, কোনো প্রকার যাতে লাইফ জ্যাকেট ছাড়া কোনো যাত্রী পারাপার না হতে পারে, সেই বিষয়টা আমরা ইনশিওর করব। এবং তাদের আইন শৃঙ্খলা, আমাদের নিজস্ব বোর্ড আছে, আমরা সেদিকেও নদীতে টহল রাখবো, যাতে কোনো প্রকার নদীপথেও যাতে কোনো প্রকার কোনো যাত্রী হয়রানি না হয়, কোনো ডাকাতি, কোনো বাধার সম্মুখীন না হয়, নির্বিঘ্নে যাতে সাধারণ মানুষ পারাপার হতে পারে, সেই দিকে আমরা সর্বক্ষণিক নিরাপত্তা জোরদার রাখবো।